গত 2 দিনে যা কিছু হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ইসরায়েল-ইরান কনফ্লিক্টে আমেরিকা যেকোনো সময় জয় করবে। এটাও বলা যেতে পারে যে ইসরায়েল আমেরিকাকে এ যুদ্ধে জড়াতে চাচ্ছে। অন্যদিকে ইরানকে আনকন্ডিশন সারেন্ডার করতে বলতেছে, তেহরান নিউক্লিয়ার ডিল সাইন করতে বলতেছে, তেহরানকে খালি করতে বলতেছে, ইরানের সুপ্রিম লিডারকে মেরে ফেলার কথা বলতেছে। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি তিনি আনকন্ডিশন সারেন্ডার করবে না, সেটা তিনি জানিয়ে দিচ্ছে। আমেরিকা যদি এই যুদ্ধে আসে তাহলে মিডল ইস্টে আমেরিকার যত সেনাঘাঁটি আছে আমেরিকার বেইজে হামলা করবে। আর অন্যদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা আগে দিয়ে রাখছে। আর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের তেলের বাজারে কি অবস্থা হবে একবার ভাবেন। বিশ্বের তেলের দাম আকাশচুম্বী বেড়ে যাবে। বিশ্বের তেলের দাম সর্বোচ্চ মাত্রায় চলে যাবে। আমেরিকা এখন একটা প্রোপাগান্ডা শুরু করে দিছে নিউক্লিয়ারের কথা বলে। ইরানের সেনা পাঠিয়ে ইরানের পাপের সরকার বসিয়ে ইরানের তেল নিবে, যেমনটা করেছে ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়। ইসরায়েল চাচ্ছে আমেরিকা ইরানের ফর্দো নিউক্লিয়ার সাইটে যাতে আক্রমণ করে। ইরান 2015 সালে নিউক্লিয়ার ডিল সাইন করে যাতে ইরান ইরানের উপর স্যাংশনগুলো উঠিয়ে নেয় এবং ইরান নিউক্লিয়ার প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র জ্বালানির কাজে যাতে ব্যবহার করে। এর জন্য 2015 সালে ইরান নিউক্লিয়ার ডিল সাইন করে। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এসে সে ডিল থেকে সরে যায় এবং ইরানের উপর আরো বেশি স্যাংশন দেয় এবং তখন ইরান সেই ডিল থেকে সরে আসে এবং বলা হয় তখন থেকে ইরান ইউরেনিয়াম এর উৎপাদন বাড়তে থাকে। এটা সত্য না মিথ্যা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। ইরান নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলবে এই কথাটা নেতানিয়াহু গত 30 বছর যাবৎ বলতেছে। 13ই জুন ইসরায়েল ইরানে আক্রমণ করে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং জেনারেলদের মেরে ফেলে। অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানে এখন পর্যন্ত 600-র বেশি মানুষ মারা গেছে। আর অন্যদিকে ইরানের মিসাইল হামলার কারণে ইসরায়েলে 24 জনের বেশি মানুষ মারা গেছে। ইসরায়েল এই হামলা করে ফর্দো সাইট কিন্তু ধ্বংস করতে পারেনি। এখন প্রশ্ন আসছে এই ফর্দো সাইট কে হামলা করে ধ্বংস করবে। এখানে আসে আমেরিকা, কারণ আমেরিকার কাছেই আছে বাংকার বাস্টার বোমা। এখন মনে হচ্ছে আমেরিকা এই ফর্দো সাইটে তার বাংকার বাস্টার বোমা ফেলে ধ্বংস করবে। গত মাসে ইরান এবং ইসরায়েল আলোচনায় বসে যাতে একটা নিউক্লিয়ার ডিল সাইন হয়। অন্যদিকে ইসরায়েল কিন্তু চাচ্ছে না যাতে ইরানের সাথে কোনো প্রকার নিউক্লিয়ার ডিল সাইন হয়, কারণ ইসরায়েল চায় না যে ইরানের সব স্যাংশন উঠে যাক, ইরান মধ্যপ্রাচ্যে একটা উন্নত দেশ হয়ে উঠুক। তাই এই সময় ইসরায়েল ইরানের উপর এই আক্রমণটা করে। আজকে আয়াতুল্লাহ খোমেনি টেলিভিশনে এসে সে বলছে ইরান এই হামলার প্রতিশোধের জবাব দেবে। ইরান এই হামলা ভুলবে না। এই হামলার জবাব ইরান কঠোরভাবে দেবে। আমেরিকা ভাবতেছে ইরানের বর্তমান ধর্মীয় নেতাকে হত্যা করে এবং বর্তমান সরকারকে সরাইয়ে
একটা ডেমোক্রেটিক সরকার যদি আনে, তাহলে ইরান আমেরিকার হাতের পাপেট হয়ে থাকবে। কিন্তু আমেরিকা এটা ভাবতেছে না যে এটা বাস্তবে সম্ভব না, কারণ ইরানের বেশিরভাগ মানুষ আমেরিকাকে ঘৃণা করে। এখন আমেরিকা যদি ইরানে হামলা করে, তাহলে ইরান তার সব প্রক্সি মিলিশিয়াকে আমেরিকার উপর হামলা করতে বলবে, আমেরিকার বেজের উপর হামলা করতে বলবে, আমেরিকার সেনাদের উপর হামলা করতে বলবে। তারপর আমেরিকা আর ইসরায়েলের উপর হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরানের আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী একসাথে ইসরায়েল এবং আমেরিকার উপর তারা কিন্তু হামলা করবে। এখানে কে জিতবে কিংবা কে হারবে সেটা কিন্তু বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে এই মধ্যপ্রাচ্য রিজনে, এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেখানে তো হামলা করবে না, তার আশেপাশেও তো হামলা করবে। তাহলে এই মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ কিন্তু মারা যাবে। কারণ দেখুন, এই যে ইসরায়েল প্রায় 2 বছর ধরে গাজায় কিন্তু হামাসের সাথে কিন্তু যুদ্ধ করতেছে। এখন পর্যন্ত কিন্তু হামাসের 30% অবকাঠামো ধ্বংস করতে পারেনি। কিন্তু যে টানেল গুলা, সেই টানেল গুলো কিন্তু এখন পর্যন্ত ধ্বংস করতে পারেনি। কারণ হামাস এখনো কিন্তু ইসরায়েলি সেনাদের মারতেছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলার কারণে এখনো ইসরায়েলের নর্দার্ন রিজনে ফাঁকা কিন্তু রাখতে হচ্ছে। অন্যদিকে এই হুতিদের অ্যাটাকের কারণে আমেরিকা এবং ইসরায়েলের যেসব জাহাজ এবং শিপিং কোম্পানি তারা কিন্তু এই হরমুজ প্রণালীতে যেতে কিন্তু ভয় পায়, এবং তারা যদি যায় তাহলে এই হুতিরা কিন্তু হামলা কিন্তু করে। সেজন্য ইরানকে সহজ ভাবা কিন্তু ওই আমেরিকা এবং ইসরায়েলের কিন্তু সবচেয়ে বড় ভুল হবে। কারণ ইরান এই গত 9 দিন ধরে ইসরায়েলের উপর একটানা না থেমে মিসাইল হামলা কিন্তু করে যাচ্ছে। আল্লাহ হাফিজ। ইনকিলাব জিন্দাবাদ।